প্রবলেম শুধু পটুয়াখালীর না, প্রবলেম পুরো বাংলাদেশেরই। পুরো বাংলাদেশই এটা নদীমাতৃক দেশ, আর বিশেষ করে দক্ষিণ অঞ্চল ভোলা, পটুয়াখালী, বরগুনা আমরা খুব বেশি সাফার করতেছি। আমাদের যাতায়াতের জন্য কোনো ট্রেন নাই, কোনো এরোপ্লেন নাই, শুধু রাজপথ আর নৌপথ। তো এখানে রাজপথের কথা আমরা বলছি না, ইট ইজ মোটামুটি ম্যানেজেবল। নৌপথের যে প্রবলেমগুলো আমরা দেখতেছি, এটা কন্টিনিউয়াস প্রসেস। যতদিন নদী আছে, যতদিন স্রোত আছে, ততদিন বালি আসবে এবং এই ভরাট হতেই থাকবে। তো এটার জন্য আমাদের দুইটা মাস্টার প্ল্যান আছে। একটা হলো পার্মানেন্ট প্ল্যান, যেটা আপনারা বলেছেন, আর একটা হলো প্রতি বছর ড্রেজিং করতেই হবে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। মেনটেনেন্স আর যেটা আপনারা বালু মহলের কথা বলছেন, সেটার সঙ্গে এটা যায় না, এই জন্য দ্যাট ইজ টোটালি বিজনেস। আর এটা হলো একটা সেবা। তো আমরা এই দুইটা কাজের জন্যই আমরা সেন্টারের সঙ্গে যোগাযোগ করেছি। এখানে যে আইনশৃঙ্খলার মিটিং হয় বা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হয়, সেখানেও কথা বলেছি। তো এখন যেটা একেবারে ইমার্জেন্সি হয়েছে, সেটা হলো আগামী ঈদের আগে আমাদের এই ড্রেজিংটা কমপ্লিট করতে হবে। আমাদের এখন তো একটা বা দুইটা লঞ্চ চলে, ঈদের আগে আমাদের 5 থেকে 7টা লঞ্চ এখানে চলবে। তাদেরকে আনতে হবে, নিতে হবে, অ্যাকোমোডেট করতে হবে। যা যা করার ডিপার্টমেন্ট সবগুলোই করছে। আর আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ উইং আছে এখানে, তারা যতটুকু করার করতেছে। আমরা যারা রাজনীতির সঙ্গে জড়িত আছি, সরকারের সঙ্গে জড়িত আছি, আমাদের যা যা করার সেগুলো সবই করা হচ্ছে। আপনারা দেখতে পাবেন অচিরেই যে ঈদের আগে এই ঘাটটা পরিষ্কার হয়ে গেছে। তারপরে পার্মানেন্ট কী বলে টেম্পোরারি ড্রেজিং, সেগুলো তো চলতেই থাকবে। আর যে পার্মানেন্ট নদী শাসনের কথা বলছেন, সেটার ব্যাপারে আমরা কথা বলছি। এখানে একটা বড় জিনিস হলো আপনার বাজেট। তো বিগত সরকারের বাজেটের কী অবস্থা ছিল না ছিল, সেটা তো বলে লাভ নেই, আপনারা জানেন। বর্তমান আমাদের তত্ত্বাবধায়ক সরকার, ওনারা ফাইন্যান্সকে মোটামুটি একটা অবস্থায় দাঁড় করিয়ে দিয়ে গেছে। নাও এখন যেহেতু নতুন সরকার আসছে, তারা ফাইন্যান্সকে ম্যানেজ করার জন্য যা যা করার তা তো অবশ্যই করবে, এবং আমরা বাজেট পেলে পরে কাজগুলো শুরু করব। তবে যেটা আপনাদেরকে বলতে পারি, যে বাজেটের অবস্থা যাই হোক, স্লো হলেও আমরা বাজেট পাবো এবং আমরা কাজ করবো এখানে।